কোথায় লেগেছে রে? লাগেনি। দেখি ছেলে মানুষ করে না, উঠলো কি করে? নেবাতে গিয়ে। ও কিছু নয়, তোমার কোথায় লেগেছে? আমার কোথাও লাগে না, তুমি ওখানে একটু অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে দাও। ইস, দেখি। দাও না, তুমি কিছু কিছু বলতে এসে। লাগিয়েছো? That's a good girl. এবার তুমি গুড বয় হও। এবারে বলো কি যা হলো। আমি ঘরে ঢুকতেই লোকটা পেছন থেকে আমার মুখ চেপে ধরলো, ভাই দেখিয়ে টাকা চাইলো। আমার কাছে নেই বলাতে শাড়িতে আগুন ধরিয়ে দিল। ঠিক সেই সময় তুমি এসে পড়লে। তা তোমাকে হঠাৎ বড় লোক হওয়ার কারণটা কি? মানে তোমার কাছে বেশ কিছু টাকা থাকতে পারে, এ ধরনের লোকটা হলো কি করে? তা কি করে বলবো, লোকটা তো চোর। তাতে কোনো সন্দেহই নেই, কিন্তু সন্ধ্যেবেলায় বাড়ির মধ্যে ঢুকে আচ্ছা হঠাৎ লোকটা তোমার কাপড়ে আগুন ধরতে গেল কেন? মজা পেয়েছে মনে হচ্ছে। না তা না, ভাবছি একেবারে মারমুখ না হয়ে লোকটা তোমার মনে আগুন ধরবার চেষ্টা করলে পারতো, তাতে হয়তো। তুমি যে আবার ফিরে এলে। নেমন্তন্ন রাখতে। হ্যালো, মিস নিয়ালি স্পিকিং। আমি সীমা রায় কথা বলছি, আপনার সঙ্গে ভীষণ দরকার। আপনি শিগগিরই একবার আসুন। এখনই আপনার ওখানে? হ্যাঁ, কাল রাত্রিরে একজন লোক। সীমা দেবী, আপনি যেখান থেকে ফোন করছেন সেখানে কি কেউ আছে? হ্যাঁ, কিন্তু তাহলে আপনি টেলিফোনে কিছু বলবেন না, আমি যাচ্ছি। আপনার বাড়ির কাছে পার্কটার পেছনে ছোট্ট গেটটার সামনে আমি অপেক্ষা করব। আপনি 8 ঘন্টা পরে আসুন। ওখানে কেন? এলেই বলবো। আপনি 3 মিনিট লেট। আপনার ঘড়ি ফার্স্ট। তা হবে তো বলুন, আমার কি দরকার? আপনি আগে বলুন, কাছেই বাড়ি থাকতে আমরা এখানে কেন দাঁড় করছি? পুলিশের সঙ্গে আপনার যোগাযোগটা গোপন রাখতে। এবার বুঝেছেন তো? চলুন ভেতরে গিয়ে কোনো বেঞ্চি টেঞ্চিতে বসি, বেশিক্ষণ দাঁড়ালে আমার আবার হাঁটু কনকন করে। আসুন। বলুন 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 কি ব্যাপার? কাল সকালে আপনি যখন এসেছিলেন না, তখন একটা কথা বলতে আপনাকে ভুলে গিয়েছিলাম। দার্জিলিং থেকে ফিরে দেখি আমার ঘর দর সব হাতকানো তছনছ। তখন ভেবেছিলাম চোর, এখন বুঝতে পেরেছি ওই দলে হিরে খুঁজতে এসেছিল। কাল স্কুলে একজন ফোন করেছিল আমায়, বললে কাকার পার্টনার হিরেগুলো ফেরত চাইলো। আমার কাছে নেই বলতে রীতিমতো শাসালো। নামটাম কিছু বললে? হ্যাঁ, শানু নাকি? ছতু। ছতু বসা। শানু বলে ওদের দলে কেউ নেই। আপনি কি ওদের দলে সকলের নাম জানেন নাকি? শুধু শুধু কি গভর্নমেন্ট আমাদের মাইনে দিচ্ছে? না, সে কথা বলছি না। ভান্ডিয়া আর আপনার কাকাকে বাদ দিলে ওদের দলে আর 4 জন। কেশবলাল রুংটা, প্রসাদ ভট্টাচার্যী, সতু বসাক ও দিনাথ পাল। এই কেশব রুংটা হচ্ছে গভীর জলের মাছ, নিচে কোনো জায়গায় সশরীরে উপস্থিত থাকে না, কিন্তু সব ব্যাপারটাই ফাইন্যান্স করছে। প্রসাদ ভট্টাচার্যী ধূর্ত, দেখলে বুঝতে পারবেন না, অথচ বুদ্ধি দিয়ে সমস্ত দলটাকে চালাচ্ছে। সতু বসাক ও মানে একটা টাইপ, হাম্বাড়াই টাইপের, অ্যাভারেজ বুদ্ধি, কিন্তু মানে একটা দঞ্জওয়ানি ভাব। আর বদ্রীনাথ পাল ওই যে খরচ পথ, মাথা মোটা, সমস্ত কাজই গায়ের জোরে করতে চায়।
সন্ধ্যাবেলা ঘরে ঢুকতে একজন লোক পেছন থেকে মুখ চেপে ধরেছিল আমার আগেই অন্ধকারে লুকিয়ে বসেছিল লোকটা। হিরেগুলো না পেলে ফোন করবে বলেছে, আর সেটা বলবার জন্য আপনাকে আমি ফোন করেছিলাম। এমন ঘটনা যে ঘটতে পারে এই কথা তো আমি আপনাকে আগেই বলেছিলাম। সেই জন্যই তো তাড়াতাড়ি করে হিরেগুলো। হ্যাঁ আপনি বলেছিলেন। তাহলে তাছাড়া এসব হিরে টিরের ব্যাপারে আমি যখন নেই, মিছিমিছি বিপদের মধ্যে আমি যাবো কেন? আমি আজই এবারে ছিল বন্ধুর বাড়িতে চলে যাবো। ও কাজও করবেন না। হিরের ব্যাপারে আপনি নেই এ কথা আপনার কাকা সাঙ্গপাঙ্গরা বিশ্বাস করে না নিশ্চয়ই। সুতরাং এখন আপনি এ বাড়ি ছাড়লে ওরা মনে করবে যে আপনি পালাবার মতলব করছেন, এবং এই কথা ভেবে একটা ভয়ঙ্কর কিছু করে বসতে পারে। এখানে যে ভয়ঙ্কর কিছু করবে না, আপনি তার গ্যারান্টি দিতে পারেন? আপনি উত্তেজিত না, উত্তেজিত হব না। আমার পানি টানাটানি হচ্ছে, আর আমি উত্তেজিত হব না। ব্যাপারটা বুঝে দেখুন। আপনার প্রাণটা কিন্তু ওদের কাম্য নয়। ওদের কাম্য হচ্ছে হিরেগুলো, আর হিরেগুলোর জন্য অন্তত আরো কিছুদিন ওরা আপনাকে বাঁচতে দেবেই। ওদের কি বলে ধন্যবাদ জানাবো? হ্যাঁ, বদ্রীনাথ, যদি তুমি ধরা পড়তে তাহলে আমাদের সকলকে পুলিশে টানা হেঁচড়া করতো। বদ্রীনাথ, এরকম ভুল দ্বিতীয়বার করলে তোমাকে দল থেকে সরিয়ে দেওয়া হবে। চিরঞ্জীবের কথা মনে রেখো। দলের অজান্তে কোনো কাজ করা আমি পছন্দ করি না। যাক ভট্টাচ, আজই 3-4 দিনের জন্য আমাকে দিল্লি যেতে হচ্ছে। এর মধ্যে কি করবে কিছু প্ল্যান করেছো? হ্যাঁ, একটা আইডিয়া মাথায় এসেছে, শুনি। এটা কেন হলো? অনেকে আগে দেখিনি কেন? কারখানা ছিল। ওই ঝালমুড়িওয়ালাটাকে ডাকো তো। কোন ঝালমুড়িওয়ালা? ওই তো। লোকটাকে কেন জায়গা থেকে ওঠাবে? আমি আসছি। তুমি আমার কষ্ট পাবে?
কি পড়ছিলে? ওই এমনি একটা কাগজ। চলো বাড়ি চলো। কি? কিছু না, এখানে আর ভালো লাগছে না। খাচ্ছ না? খাবো। সীমা, কি হয়েছে? কিছু না। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ সীমা। মনে হচ্ছে আমাকে বলতে তোমার আপত্তি আছে? আপত্তি নেই, তবে যদি বলি এই এমন একটা ব্যাপার যার মধ্যে তোমাকে আমি ঠিক জড়াতে চাইছি না, তুমি ভুল বুঝবে? না। এই যে তুমি ফিরেছো কিনা দেখতে যাচ্ছিলাম, তোমার ফোন এসেছে। ও, যাচ্ছি। তুমি একটু উপরে গিয়ে বসো না, আমি এক্ষুনি আসছি। হ্যালো। তুই একলাই প্রেম করছিস? আমার ঠিক তাই মনে হচ্ছে। স্কুলে আসিস দেরিতে, যাস তাড়াতাড়ি, বাড়িতে থাকিস না, মারা যাবি যে। তাতে তোর কি? তোর কি দরকার এখন তাই বল। বয়ফ্রেন্ড বসে আছে? আছে। খুশি? খুব। শোন, ললিতা দিকে বলিস কাল আমার 2-1 ক্লাস ম্যানেজ করতে। কেন? কাল তুই স্কুল যাবি না? না, মাকে একটু হেল্প করবো। আচ্ছা, কাল তাড়াতাড়ি আসছিস তো? হ্যাঁ ছাড়ছি। ছাড় বাবা, ছাড়। কনা ফোন করছিল। ও, হাউ ইজ শি? আর সে বাচ্চাটা? ভালো আছি, বাবলু তার জন্মদিন। আচ্ছা, তাহলে কাল তোমার ওখানে নিশ্চয়ই নেমন্তন্ন। কখন যাবে? স্কুল থেকে। ঠিক আছে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। প্লিজ, ও কাজটি করো না। কনাটা ভীষণ নদী, 17টা কৈফিয়ত দিতে হবে আমায়। তার চেয়ে তুমি বরং 8টা নাগাদ এখানে চলে এসো, আমি তার মধ্যেই ফিরবো। খাবে? না।
লাইট প্লিজ। এবার আরে বাবা, এসব আলগা দাওয়া, এসব কুকুর কিচ্ছু হয় না। তোমার তো মেয়ে ছেলে। ওটা পকেটে পুরুন, ছোট ছেলেকে ভয় দেখিয়ে লাভ নেই। ভেরি গুড। আপনি দেখছি খুব আন্ডারস্ট্যান্ডিং নেচারে। আমার কাকা মারা যাবার আগে কখনো কিছু দেননি আমার। তা কি হয়? আপনার কাকা তো আপনার কাছে মাঝে মাঝে আসতো। হ্যাঁ, দু একবার এলেও কখনো কিছু দেননি। হয়তো ভুলে গেছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।